কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে উনি এসছেন গো ব্যাক অশিক্ষিত নিয়ে গো ব্যাক পাঁচ বছরের মধ্যে আসে প্রথম এমএলএ বসন্ত কোকিল চাই না 5 বছরের মধ্যে আসে প্রথম এমএলএ চাই না অশিক্ষিত নিয়ে গো ব্যাক না না আপনি বলতে হবে তো আপনার তো 5 বছর বনগাঁ লোক ভোট দিয়েছে আপনি তো এলাকার থেকেও নিয়েছেন আপনি তো এলাকারই আপনি লোক আপনি তো এখানকারই আপনি এই ওয়ার্ডেরই তো লোক তা 5 বছরের মধ্যে কোনোদিন আপনার মনে পড়লো না যে এই পাশে মাঠে জল হয়েছে তোমার 5 বছর দেখতে পারোনি তো আগের বারও জল হয়েছিল আপনার লোকে দেখতে পাইনি তা 5 বছরের আমি তো এবারে আমি তো থাকি না আমি আসি না তা আপনার এখানে কোনোদিন 5 বছরের মধ্যে বৌদি আসো এদিকে আসো আসো জিজ্ঞাসা করো পাওয়া যাবে না সবসময় এদিকে আসো 5 বছরের মধ্যে আমি ভোট দিতে 5 বছরে আপনাকে এই প্রথম আমি আসি এখানে তোমার কথা আমি আসি ভাই আমি আসি কোনোদিন তো এখানকার কোনো লোক তো দেখতে পারলো না কারণ প্রথম আমাদের যে 14 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড অশোক কীর্তনা নিজের ওয়ার্ড এই ওয়ার্ডে উনি বসবাস করে কিন্তু আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে অশোক কীর্তনা বিধায়ক হওয়ার পরের থেকে কোনোদিন তার মুখ দেখা যায়নি এই ঝড় জল বন্যা তুফান এত কিছু গেছে কোনোদিন আমার মা কাকিমারা কোনোদিন এলাকার মানুষ কোনোদিন অশোক কীর্তনাকে পাশে পায়নি আজকে যেহেতু সামনে 26শে ভোট উনি বসন্তর কোকিলের মতন আবার ভোট ভিক্ষা করতে এসছে সেখানে সাধারণ মানুষ এতদিন বিধায়ককে না পাওয়া যে আক্রোশ সেটা ওনার সামনে প্রদর্শন করেছে আপনি তো 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেক্ষেত্রে আপনাকেই মুখ্য চরিত্র দেখা গেল যে না মুখ্য চরিত্র না মানুষ আমি এই ওয়ার্ডের আমি জনপ্রতিনিধি মানুষ আমাকে ডেকেছে আমি প্রতিদিন সকালবেলায় যেরকম বেরোই আজকেও বেরিয়েছি মানুষ ওনাকে দেখে যখন তাদের রাগ উগড়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের সাথে উনি তো আমাদের এই বনগাঁ উত্তরের বিধায়ক আমাদেরও বিধায়ক তো আমাদেরও প্রশ্ন আমিও তো এই ওয়ার্ডের বাসিন্দা তা আমারও প্রশ্ন যে 5 বছর ধরে আপনি কোথায় ছিলেন 5 বছরের রেল লাইন পার হলে আপনার বাড়ি পাশে এইখানে তাহলে 5 বছরের মধ্যে বিজেপির বিধায়ক অশোক কীর্তনের একবারও ইচ্ছা হলো না যে আমার ওয়ার্ডের মানুষগুলো কেমন আছে বা 14 নম্বর ওয়ার্ডের মানুষ কেমন আছে একবার যে দেখে আসি উনি যেহেতু 26শে ভোট এখন ভোট ভিক্ষা করার জন্য বসন্ত কোকিলের মতন আবার উড়ে চলে এসেছে দেখুন আমাদের এই ওয়ার্ডটা হলো মাঠের সংলগ্ন এলাকা যেহেতু মাঠে এত ভারী বর্ষণে যেহেতু মাঠ ওভারফুল হয়ে গেলে মাঠের ওই কিনারা জায়গাগুলো জল এসছে তো আমরা অতি সত্বর থেকে আমরা চেষ্টা করেছি জল নিকাশি ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের রিলিফের জন্য আমরা রাত দিন সবসময় সকাল থেকে রাত পর্যন্ত আছে এবং আমরা স্কুল এবং খাবার জায়গাটাকা সব আমাদের বলা রয়েছে শুধু যদি অবস্থার অবনতি ঘটে সঙ্গে সঙ্গে আমরা মানুষগুলোকে রেস্কিউ করবো এবং মানুষের সাথে আমরা সবসময় আছি কি হচ্ছে উনি এসছেন গো ব্যাক অশিক্ষিত নিয়ে গো ব্যাক পাঁচ বছরের মধ্যে আসে প্রথম এমএলএ বসন্ত কোকিল চাই না 5 বছরের মধ্যে আসে প্রথম এমএলএ চাই না অশিক্ষিত নিয়ে গো ব্যাক স্লোগান দিলেন আজ 5 বছর ধরে উনি এমএলএ ওনারে কোনোদিনই আমরা দেখিনি আমরা চিনিও না এমএলএকে উনি শুনি যে কালো গাড়িতে আসা যাওয়া করে এদিক সেদিক আমরা কোনোদিন ওনার মুখ দেখিনি উনি আজকে কি করতে এসছে আমাদের তো পাপাই আছে আমাদের পাপাই সমস্ত কিছু দেখে ওনার আসার দরকার নেই উনি এতদিন যখন আসেনি আজকে আসার কি দরকার যে এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল সেই এলাকা কোনোদিন এর আগে তো আমফান হলো কত কিছু হলো তখন তো কোনোদিন আসেনি আমাদের ঘর উড়ে গেছে কোনোদিন দেখতে আসেনি আমাদের খাওয়া নেই তাও কোনোদিন দেখতে আসেনি আমাদের পাপাই ছিল আমাদের তার আগে কাউন্সিলর ছিল তারাই আমাদের দেখাশোনা করেছে আপনি বলতে হবে তো আপনার তো 5 বছর বনগাঁ লোক ভোট দিয়েছে আপনি তো এলাকার থেকেও নিয়েছেন আপনি তো এলাকারই আপনি লোক আপনি তো এখানকারই আপনি এই ওয়ার্ডেরই তো লোক তা 5 বছরের মধ্যে কোনোদিন আপনার মনে পড়লো না যে এই পাশে মাঠে জল হয়েছে তোমার 5 বছর দেখতে পারোনি তো আগের বারও জল হয়েছিল আপনার লোকে দেখতে পাইনি তা 5 বছরের আমি তো এবারে আমি তো থাকি না আমি আসি না তা আপনার এখানে কোনোদিন 5 বছরের মধ্যে বৌদি আসো এদিকে আসো জিজ্ঞাসা করো
5 বছরের মধ্যে হয়ে আপনার 5 বছরের মধ্যে আমি ভোট দিতে 5 বছরে আপনাকে এই প্রথম না আমি আসি এখানে তোমার কথা আমি আসি ভাই আমি আসি কোনোদিন তো বন্যা এখানকার কোনো লোক তো দেখতে পারলো না। এখানকার যিনি কাউন্সিলর পাপাই রাহা তৃণমূলের হারমাত, তার যা চরিত্র সেটা প্রকাশ করছে এখানে দাঁড়িয়ে। কারণ তার বক্তব্য নাকি এমএলএ এখানে আসে না। এমএলএ এখানে 5 বছরে প্রত্যেকটা প্রোগ্রামে এখানে প্রেজেন্ট হই আমি। এটা আমার নিজস্ব ওয়ার্ড। যেহেতু ঝামেলা করার দরকার, ভারতীয় জনতা পার্টি ঝামেলায় বিশ্বাসী না। সময়ে কথা বললে পার্টি যেদিন ক্ষমতা আসবে। আমি এসছি যে এরিয়ায় জল উঠে গেছে সেই এরিয়ায় দেখতে এসছিলাম। যেটা তৃণমূলের কালচার সেটা হচ্ছে আক্রমণ করেছে আমাকে, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সভাপতি এসে আক্রমণ করেছে। এটা চরিত্র তো এটা না। না না, আমি তো পুরো এলাকা ঘুরে আসছি, আমাকে বের করবে কে? কার ক্ষমতা আছে? আমি পুরো এলাকা সরজমিনে তদন্ত করে এসে তারপরে তারা খবর পেয়েছে এমএলএ এসেছে, যখন বেরিয়ে আসছি এসে স্লোগান দিচ্ছে তৃণমূলের যদি এতই ভালো পজিশন হবে, বিধানসভায় এখানে প্রচুর ভোট লিড, লোকসভায় প্রচুর লিড, উপনির্বাচনে রিগিং করে জিতেছে, জিনিয়াসকে এখানে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছে। জল উঠেছে সেখানে, পুরো জল উঠেছে। আমি পা ডাউন করে দিয়ে পুরো পাড়া ঘুরে এসেছি, ঠিক আছে? পুরো ঘুরে এসেছি আমি, ঠিক আছে? পুরো ঘুরে এসেছি। এদের হচ্ছে চরিত্র, এদের চরিত্র, এদের চরিত্র। 14 নম্বর ওয়ার্ডের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে, এতে আমার ভালো হয়েছে। এতে আমার ভারতীয় জনতা পার্টির প্রচার হয়েছে ভারতীয়। কি হয়েছে?